বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে। হ্যাঁ ভাই, নিজেকে গুরুত্ব দিন, নিজের যেটা ভালো লাগে করুন না। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, আশেপাশের মানুষদের জন্য অনেক কিছু করেছেন, বাট আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে মন খারাপ করলে চলবে না, বরং বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন এই ভেবে যে বিধাতা আপনাকে সেই সামর্থ্যটুকু দিয়েছেন। আপনি যে অপরের জন্য এত কিছু করতে পেরেছেন, সেই সামর্থ্য যে বিধাতা দিয়েছেন, এর জন্য বিধাতাকে ধন্যবাদ দিন। আর যে যতটুকুন আপনার জন্য করছে, সে অল্প হলেও তো সম্মান জানাচ্ছে ভাই, ধন্যবাদ জানান না, এতেই খুশি থাকুন। ভাই, সংসারে এসেছি আমরা অপরকে দিতে, নিতে নয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। মনে রাখবেন বন্ধু, আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো কাজ করতে পারি না, আমি বৃদ্ধ হয়ে গেছি, ভাই এই ধরনের কথা প্লিজ ভাববেন না। বয়স না একটা সংখ্যা মাত্র। মনের জোর রাখুন, মনটাকে শক্ত রাখুন, মনটাকে স্ট্রং রাখতে হবে। মনটাই হচ্ছে আসল কথা। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আরে ভাই, আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন, আপনি যদি নিজের ভালোটা না বোঝেন, তাহলে অপরে আপনাকে কি করে গুরুত্ব দেবে ভাই? সবসময় আপনি যে অপরের উপর নির্ভর হয়ে থাকেন, 10জন যেটা বলছে সেটাই ঠিক, সেটাই আমি রাজি হয়ে যাব না ভাই। আপনারও একটা ভালো লাগা আছে, আপনারও একটা পছন্দ অপছন্দ আছে। হ্যাঁ ভাই, অর্থাৎ নিজেকে গুরুত্ব দিন। এবার থেকে অতিরিক্ত ভরসা করে, অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন ধরনের কথা বলবেন না। পরবর্তীকালে সেই মানুষটাই আপনার দুর্বলতার সুযোগ নেবে। এই যেমন ধরুন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু অন্ধকার দেখবো, সব কিছু শূন্য দেখবো। প্রিয় বন্ধু আমার, এই ধরনের কথা আপনি যাকেই বলবেন, সেই পরবর্তীকালে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। কেন জানেন? কারণ সে বুঝে যাবে যে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না। আরে ভাই, নিজের ওপর ভরসা রাখুন, আর ভরসা রাখুন বিধাতার ওপর। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই হবে। আপনি সৎপথে আছেন, আপনার কখনো ক্ষতি হবে না ভাই। বিধাতা সবসময় আপনার সাথে থাকবেন। একটা সময় আপনি মানুষের জন্য উপকার করেছেন, এখন পারছেন না, মানুষ আপনাকে পছন্দ করে না, এই ভেবে আপনি কষ্ট পান যে মানুষ আপনাকে, হয়তো যে মানুষগুলোর জন্য একটা সময় আপনি উপকার করেছেন, এত স্বার্থ ত্যাগ করেছেন, সেই মানুষগুলো পাশ ফিরে চলে যাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছেও না। হ্যাঁ, আপনি ভাবছেন যে এদের জন্য এত কিছু করলাম, অথচ সামান্য মানে একটু কথাই বলেন আমার সাথে, আজ বাদ দেন না ভাই। আপনি আপনার কর্তব্য করেছেন, এবার ওরা আপনার সাথে কেমন কি ব্যবহার করলো ওটা ছেড়ে দিন। ও বিধাতা মাথার উপর রয়েছেন, ঠিক বিচার করবেন, ছেড়ে দিন না। নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন, নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন। মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে সব কিছুই ভালো রাখবে। আবারও বলছি বন্ধু, বিন্দাস থাকতে হবে, একদম টেনশন করা যাবে না। মনে রাখবেন, যখন যেটা হয় আমাদের ভালোর জন্যই হয়। বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। ধন্যবাদ।